শেষ পর্যন্ত নরম সাহাবী আবু বকর কয়, ভাই সালেবা রে, তোমার এই গুনাহকে আল্লাহ ক্ষমা করেছে, তুমি চলে আসো। ও সালেবা, তুমি চলে আসো। এরপরে সালেবা আসে না, কয় না, ততক্ষণ পর্যন্ত আমার নবী আমার কাছে না আসবে আমি কারো কথা শুনবো না। কারণ আগে তোমার কাছে গিয়েছিলাম, তুমি তোমার দরবার থেকে তাড়িয়ে দিছো, আলীর কাছে গেছি, আলী তাড়িয়ে দিছে, ওমরের কাছে গেছি, তোমরা সবাই আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। এখন যদি আমার নবী না আসে গো, আমি সালেবাতুল আনসারীর মুখটা মদিনার কোনো মানুষকে আমি দেখাইব না। রহমতের নবী সামনে উপস্থিত হয়ে কয়, সালেবা রে, তাকায়া দেখ, রহমতের নবী আজকে তোর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আসার আগে জিজ্ঞেস করেছিল, এখানে তোমরা সালেবা নামে কোনো লোককে চিনো? ওই বানবাসীরা জঙ্গলের মানুষরা কয়, চিনি না, কিন্তু মাঝে মধ্যে গভীর রজনীতে একটা লোকের কান্নার আওয়াজ আমরা শুনি, এমন ভাবে মাঝে মধ্যে জঙ্গলের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে যে আমরা জঙ্গলের মানুষের ঘুম ভেঙে যায়, এভাবে সে কান্দে। কান্না, ও রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে সে কান্ত। আমার নবী কয়, সালেবা রে, তোর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে, তোর তওবা আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য মুসল্লি বাবারা, এই যে শুরুতেই বলেছিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে যেই ব্যক্তি তওবা করে আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়।